রহমান রাহিম। ফিলিস্তিনি গণহত্যা, পৃথিবী নীরব। ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রের অধিকার মাথায় নিয়ে এতদিন বেঁচে ছিল। বর্তমানে সেই আশা ভরসা ধূলিসাৎ হতে চলেছে। যুগ যুগ ধরে চলে আসা সেই উত্তরাধিকার এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে, যার জন্য দায়ী ইসরায়েল ও ইসরায়েলের অস্ত্র ও আর্থিক সাহায্যের সমর্থনকারী দেশগুলি। ইসরায়েলের গণহত্যায় পৃথিবী নীরব। বর্তমানে তথাকথিত সভ্য দেশগুলিও ও আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ কি জবাব দিবে? মানবাধিকার আজ কোথায়? মানবাধিকার আজ ভূলণ্ঠিত। সভ্য পৃথিবীর অসভ্য ও বর্বরচিত আচরণ এই ইসরায়েলের আচরণে পৃথিবী হতাশ, ও সেই সাথে পৃথিবী নীরব ভূমিকা পালন করছে, বিশেষ করে শক্তিশালী দেশগুলি। এসব কোনো ধর্ম ও সভ্য জাতি মেনে নিতে পারে না, কিন্তু আমরা মুসলিম জাতি ও মুসলমানদের সংগঠন ওআইসি সেই ব্যাপারে কোনো ভূমিকা রাখতে সক্ষম হয়েছে কি? দুঃখের বিষয়, পারি নাই। কারণ মুসলিম বিশ্বের অনৈক্য ও সাথে সামরিক শক্তির দুর্বলতাই মূলত দায়ী। দুর্বল জাতি হিসাবে উপেক্ষিত এই মুসলিম দেশগুলি সব জায়গায় বিভিন্ন দেশে মুসলিমরা নির্যাতিত ও নিষ্পেষিত। যেমনটি বলা যায়, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কাশ্মীররা নির্যাতিত। গাজায় গণহত্যা, শিশু নারী সহ সবাই ইসরায়েলের এই গণহত্যার শিকার। কার্যকারী কোনো পদক্ষেপ নিতে ওআইসি মুসলিম দেশগুলো সম্পূর্ণরূপে ব্যর্থ। মুসলিম রাষ্ট্রগুলি এই সমস্ত বিশ্বব্যাপী নির্যাতনের সামরিক শক্তি প্রয়োগে ব্যর্থ হলেও অন্তত অর্থনৈতিকভাবে ইসরায়েল সহ সমর্থনকারী দেশগুলি ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা ও পণ্য বর্জন করলেও কিছুটা সফলতা দেখা দিত। আজ সোমবার 7 এপ্রিল বিশ্বব্যাপী ধর্মঘট বা হরতালের ডাক সেই গাজাবাসী, সেই সাথে মুসলিম দেশগুলির সমর্থন কতটুকুই বা এই গাজাবাসীকে গণহত্যা থেকে রক্ষা করবে? মাঝে মাঝে মনে হয় কাঙালের কথা বাসি হলেই ফলে। আমাদের অবস্থান এখন দুর্বলতম ইমানদারদের মতো। গাজাবাসীর শিশু, নারী ও সর্বসাধারণের চোখের পানি ও রক্তের বন্যা দেখা, সেই সাথে আমাদের চোখের পানি ফেলা ও আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই নাই। তবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলির কোনো একটি যদি সামরিক শক্তি ও পারমাণবিক শক্তির অধিকারী হতো, তাহলেও কিছুটা শক্তির ভারসাম্য থাকত। দুঃখের বিষয়, সেটাও তারা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে এখন মসজিদ কেন্দ্রিক আল্লাহ বিল্লাহ করা ছাড়াই আমাদের আর উপায় নেই। ফলে আমাদের এই দুর্বলতম ঈমান নিয়েই পৃথিবীতে বেঁচে থাকতে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সহায়ক হোক।